চলে আসছি আর থাকতে পারিনি কাজ থেকে তাড়াতাড়ি। হ্যাঁ না তো বউ ডাকছে বলে চলে আসছি। দেখুন জাস্ট এটা কি সবজি আমি জানি না বন্ধুরা। আজকের আমার হাজব্যান্ড আমার একটা ভালো জিনিস কিনে দিয়েছে। হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আর আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন যে আমার কতটা পরিমাণ ঠান্ডা লেগে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমি আজকে সকাল সকাল স্নান করেছি। কালকের যেহেতু জল না আসার কারণে আমি কালকে কিন্তু স্নান করিনি, আর আজকে কিন্তু সকালবেলা স্নান করে নিয়েছি। আর ভয়েস শুনছেন যে কীরকম ফাটা বাঁশের মতন হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো আমার হাজব্যান্ডের জন্য এখন তৈরি করব ম্যাগি। সকালে একটু ব্রেকফাস্টে ম্যাগি খাবো দুজন। তো চলুন এখন ম্যাগি বানানো যাক। হোস্টেল ম্যাগি ফর মাই হাজব্যান্ড। ও কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে। আর আজকের তৈরি করব একটু সবজি তৈরি করব, কারণ সবজিগুলো দিয়েছে আর কিন্তু জল না থাকার কারণে আমরা কিন্তু রান্নাবান্না তেমন ঠিক করছি না। তো আজকে ভাবলাম আজকে একটু সিম, তারপরে মটরশুঁটি, আলু, গাজর সমস্ত কিছু দিয়ে একটা সবজি বানানোর চেষ্টা করব। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এখন কিন্তু সমস্ত আনাজপত্রগুলো কাটাকুটি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আছে আলু, শিম, আর এপাশে আছে গাজর। আলু, শিম, গাজর, আর এপাশে বেগুনটা ভিজিয়ে না রাখলে দাগ হয়ে যাবে, তো তাই জন্য এই যে এটাতে বেগুন কেটে রেখেছি। আর একটু মটরশুঁটিও দেবো, তো তাই জন্য মটরশুঁটিটাও কিন্তু কেটে মানে ছাড়িয়ে রেখেছি। আর এপাশে আছে, দেখাচ্ছি আপনাদেরকে, এটা করব বেগুন ভাজা, আর এটা তরকারিতে দেব, আর একটু বড়িও কিন্তু দেব। তো এই যে দেখুন এখন কিন্তু সমস্ত কাটাকুটিগুলো কমপ্লিট। এবার কিন্তু রান্না বসিয়ে ফেলবো তাড়াতাড়ি করে। প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি গোটা জিরে দিয়ে দিলাম, আর বড়িটা একটু শেষে ভাজবো, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালোভাবে নাড়াবো। আর এই কয়টা বড়ি কিন্তু ভেজে নেব। এবার কিন্তু জিরের থেকে সুন্দর একটা স্মেল এসছে। এবার সবজিগুলো তুলে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ওই গাজর, আর গাজর দেওয়ার পর আলুটাও দিয়ে দেবো কিন্তু এরই সঙ্গে। এবার কিন্তু পরিমাণ মতো এই যে লবণ আর হলুদ গুঁড়োটা দেবো। আলু আর গাজরটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এখন সিমগুলো তুলে দিলাম, আর এপাশে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এপাশে বেগুনটাও কিন্তু আমি দিয়েই দেবো এখনই, একটু নাড়িয়ে। এই যে বেগুনগুলো এবার একটু ভালোভাবে কিন্তু নাড়াতে থাকবো। তো এখন কিন্তু এই যে মোটামুটি ভাজা ভাজা হচ্ছে। আর এখনই কিন্তু আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি, আর দেব টমেটো কুচি। এই যে দেখতেই পাচ্ছেন। এবার একটু ভালোভাবে নাড়িয়ে দেব। আর এই পাশে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। আর এত বাতাস আসছে, এই জন্য এই জানালাটা বাধ্যতামূলক লাগাতে হলো, কারণ প্রচণ্ড বাতাস আসছে। কিন্তু গ্যাস নিভে যাচ্ছে। আমার ভয়েসটা এত খারাপ হয়ে গেছে, আমার নিজেকে নিজে শুনতে খারাপ লাগছে প্রচণ্ড। এবার কিন্তু এটা একটু হালকা ফ্লেমে একটু কুক হতে দেবো, ঢাকা চাপিয়ে চাপিয়ে। ও আর মটরশুঁটিটা তুললাম না, তো মটরশুঁটিটাও তুলে দিই। এবার ঢাকা চাপিয়ে দিই। তো মোটামুটি প্রায় সব রান্না হয়ে আসছে। বেগুনটা একদম শেষে ভাজবো, কারণ এখন থেকে ভেজে রাখলে ও কখন আসবে জানি না, তো তখন বেগুনটা কেমন একটা নেতিয়ে যাবে, তো খারাপ লাগবে তখন। তো এখন এই পাশে কিন্তু ভাজা হয়ে গেছে, সমস্ত সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এপাশে ভাতটাও কিন্তু হয়ে গেছে। এবার এই যে বড়িটা ভেজে নেব।
এখন আমার কাছে কোনো মানে খুন্তি নেই এক্সট্রা, তো এইটাই একটু দিয়ে দিই। আর এপাশে একটু মশলাপাতিগুলো দিয়ে দেব। মানে এত ঝাঁঝ লাগছে শুকনো লঙ্কা দেওয়ার জন্য, তাই জন্য কথা বলতে, এমনিতে তো গলার ভয়েস খারাপ হয়ে গেছে, তার উপরে আবার এরকম ঝাঁঝ লাগছে বলে আরো খারাপ লাগছে। এক গাদা এই চাকাগুলো খুলতে অসুবিধা হচ্ছে। এবার এই সমস্ত ঘরের সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে একটা গোলমরিচের গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে দিচ্ছি একসঙ্গে। আর একটু লঙ্কা আমরা যেহেতু একটু বেশিই খাই, তাই জন্য একটু লঙ্কার গুঁড়ো একটু কিন্তু বেশিই দিলাম। আর এবার একটু ভালোভাবে মাখিয়ে নেব। এটা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু একটু হালকা জল দিয়ে দেবো, মানে সমস্ত ভাজা হয়ে গেছে, একদমই কম পরিমাণ, কারণ আলুটাকে সেদ্ধ করতে হবে তো, তো তাই জন্য এই সামান্য পরিমাণ, একদম কম পরিমাণই জল দেব। তো এই যে একদম অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এটা একটু ঢাকা চাপিয়ে চাপিয়ে কুক হতে দেবো, একদম মাখো মাখো করবো। এটা অ্যাকচুয়ালি গরম জলও দিতে পারতেন, মানে আমি দিতে পারতাম, সরি দিতে পারতেন কেন বলছি, এটা তো কোনো রেসিপির ভিডিও হচ্ছে না, ব্লগ ভিডিও হচ্ছে। আমি গরম জলটা এখানে অ্যাড করিনি, এমনি ঠান্ডা জলটা অ্যাড করে দিলাম। এবার সব শেষে বড়িটা যখন গলে যাবে তখন একটু কিন্তু থেতলে দেবো বড়িটাকে। আর এপাশে একটু তেল দিয়ে দিচ্ছি বেশ, কারণ বেগুন ভাজবো বলছিলাম, তো সেটা এখন হবে। আর আজকে কিন্তু আর ডাল বানাচ্ছি না, বানাবো তো বলছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বলছে তার আর ডাল খেতে ইচ্ছে নেই, কারণ পার ডে বেশিরভাগ সময় আমাদের বাড়িতে কিন্তু ডাল হয়, মানে ডাল কম্পালসারি রাখি আমি। ডাল আর কিছু একটা সবজি বা কিছু একটা মানে কিছু একটা ভাজা হলে হলো, নাহলে কিছু একটা সবজি রাখি, সবজি বা মানে একটু তরকারি টাইপের, তাহলে ভালো হয়। তো কথা বলতে বলতে এখন কিন্তু কাজকর্মগুলো গুছিয়েই ফেলছি একদম। আর আমি লবণটা অ্যাড করলাম না, কারণ লবণটা একটু কিন্তু বেশি পরিমাণে দেওয়া ছিল তরকারিতে, তো তাই জন্য কিন্তু আর আমি এখানে এক্সট্রা লবণ জলের জন্য দিইনি, ওটার সাথেই মিশে যাবে। আর এই যে একে একে সমস্ত কাজবাজ কিন্তু গুছিয়ে ফেলেছি। এবারে গ্যাসটা কেন শব্দ হচ্ছে বুঝতে পারছি না। তো এপাশে কিন্তু আমি প্রথম থেকে বেগুনটাকে লবণ হলুদ মাখিয়ে রাখিনি, এমনি কারণ আবার এক্সট্রা করে আমাকে কাজ করতে হবে। তো এই যে একে একে কিন্তু আমি সমস্ত বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। এই কড়াইটা এত ছোট, একসঙ্গে সবগুলো হবে না, কিন্তু আমি তাও তো 4টা দিয়ে দিলাম, একটা ছোট দেখে দিয়ে দিই। কড়াইটা ভীষণই ছোট, দেখতেই পাচ্ছেন কতটা ছোট। একসঙ্গে দিয়ে দিলে কি হয়, একটু টাইমটা কম লাগে, না হলে আবার আমাকে অনেকটা টাইম লাগবে, তো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তো তাই জন্যই কিন্তু করছি। কারণ বেশি সময় থাকবো না, আমার আসলে আজকে ক্লাস আছে, তো সেই জন্যই এই ব্যবস্থা। প্রচণ্ড গলা খুঁতখুত করছে, আর বুঝতেই পারছেন ভয়েসটা তো কী হয়েছে, বুঝতেই পারছেন। দেখুন আমি কি করেছি, সমস্ত বেগুনগুলো দেওয়ার জন্য আর জায়গাই পাচ্ছি না দেওয়ার মতন। ও হয়ে যাবে, আস্তে আস্তে হোক না। আর এপাশে এইটার অবস্থাটা জাস্ট দেখুন, একদম মাখো মাখো তরকারি করব,
দেখি আলু একটা সেদ্ধ হয়েছে নাকি। আলু কিন্তু এখনো সেদ্ধ হতে অনেকটাই বাকি আছে, তো এখনো কুক হবে ভালোভাবে। তো এখন আমার বর চলে এসছে। চলে আসছি আর থাকতে পারিনি কাজ থেকে তাড়াতাড়ি। হ্যাঁ না তো বউ ডাকছে বলে চলে আসছি। দেখুন এখন কিন্তু আমরা খেতে বসবো। তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে, বেগুন ভাজা আর এই যে সবজির তরকারি। আসো খেতে আসো। আচ্ছা, আমার হাজবেন্ড একটা নতুন সবজি নিয়ে এসছে, আর এই যে দেখুন জাস্ট এটা কি সবজি আমি জানি না, আমরা গুগল সার্চ করে দেখলাম। কি লেখা আছে গো? রেড টেল রেডিস। রেড টেল রেডিস, আর এটাকে হিন্দিতে কি বলে? মোংরা। মোংরা মোংরা। মোংরা বলে এটাকে। জানি না কিভাবে রান্না করতে হয়, কিছুই জানি না। কোথাও দেখে হয়তো রেসিপি দেখে ঠিক করার চেষ্টা করব। ইউটিউব জিন্দাবাদ। হ্যাঁ, ইউটিউব জিন্দাবাদ আমাদের ক্ষেত্রে। বন্ধুরা, আজকের আমার হাজব্যান্ড আমার একটা ভালো জিনিস কিনে দিয়েছে, যেটা হচ্ছে ছুরি। কারণ কি, আমার প্রচন্ড অসুবিধা হতো সবজি কাটতে কাটতে, মানে সেই পুরো একদম এরকম করে করতাম। তো ফাইনালি ছুরিটা কিন্তু এসছে, আর যেটা অলরেডি মানে প্যাকিং খুলে দিয়েছে আমার হাজব্যান্ড। তো তাই জন্য সেটা আমি আর দেখাতে পারলাম না। দুটো এই যে তিনটে, একটা ছিলা আছে আর দুটো কিন্তু এরকম ছুরি আছে, তো এটা তো দেখাতে পারলাম না। আর এটা, এই দুটো আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এটাতে আছে একটা সুন্দর বোল আছে, যেটা হচ্ছে ওই আমি আপনাদের সঙ্গে অনেক সময় রেসিপির ভিডিওগুলো দিয়ে থাকি। তো সেগুলো কি হয়, একটা কড়াইতে থাকলে দেখতে ভালো লাগে না, কিন্তু এটা হচ্ছে ভালো লাগবে। এই কাঁচের বাটিটাতে যখন থাকবে তখন বেশ ভালো লাগবে কিন্তু। আর দেখতেও দেখুন খুবই সুন্দর, ভীষণ সুন্দর। দেখাও, খুব সুন্দর না? কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এটাতে কিন্তু আমি আপনাদের জন্য রেসিপি, বিভিন্ন রেসিপিগুলো দিয়ে এটাতে রাখবো, রেখে আপনাদের সঙ্গে আপনাদের কাছে উপস্থাপনা করব। তো এটা হচ্ছে, এটা হলো আসলে। আর একটা হচ্ছে এটা হচ্ছে কি বলুন তো, মানে এটা আমাদের খুবই জরুরি ছিল। আমি আপনাদেরকে কেন বলছি, কারণ আমরা কিন্তু রাজস্থানে আসার পরে এখানে একটা কড়াই কিন্তু অলরেডি অর্ডার করা হয়েছিল। সেটা অনেকটা বড়। সেটা কত লিটারের ছিল? সেটা ওরকমই 2.5 লিটারের। 2.5 লিটারের মতো ছিল। আর এটা কত লিটার? 3.2 লিটার। এটা 3.2 লিটার। তো সেটা কি হয়েছে, কোটিংটা উঠছে, তো তাই জন্য ননস্টিকের কোটিং ওঠা তো খারাপ, তো তাই জন্য কিন্তু সেই কড়াইটা আমরা আর ইউজ করব না, এবার থেকে ভেবে রেখেছি। আর এটা আমি এক হাতে আমি তুলতেই পারছি না, এত ভারী। ওয়ান্ডার শেফের এই কড়াইটা, আর এই দুটো দিয়েছে এই যে হ্যাং, মানে এইখানে রাখার জন্য। তো গরম তো লাগবে। তো এই কড়াইটা মানে কিনছি, কাস্ট আয়রনের, এটা কাস্ট আয়রনের আছে। আর এটা কিন্তু কিনছি তো ভালো কথা, ভালো হবে, কিন্তু কি বলুন তো, এটা কিন্তু ধুতে প্রচন্ডই কষ্ট হবে, কারণ প্রচন্ড ভারী, প্রচুর ভারী। এটা কত কিলো আছে বলো তো? 3-4 কিলো আছে। তো এটা কিন্তু প্রচন্ড ভারী আছে। তো এটাই আর কি, এগুলোই কিন্তু আজকে মানে এইটা খুব দরকার ছিল কিন্তু। আর ওগুলো, আর ছুরিটা খুব দরকার ছিল। আর এই বইটা কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্যই নিয়েছি, কারণ আমি বুঝতে পারি যে রেসিপিগুলো বানাই, কিন্তু যখন একটা বলে না, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি, একটা কথা আছে, তো সেই রকম হচ্ছে কথা। আর এটার কিন্তু ওয়ারেন্টি কার্ডও। আচ্ছা, আর এটা কি গো? থ্যাংক ইউ। আচ্ছা, এটা করছি বলে এই জন্য এটা দিয়েছে। তো এটাই আর কি, তো এটাই শেয়ার করার ছিল। তাই ভাবলাম যে না, আমি তো যা কিছুই কিনি বা কিছু করি তো আপনাদের সঙ্গে শেয়ার করি, তো তাই জন্য এখনো কিন্তু শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগছে আমার এই বোলটা বা ছুরি বা এটা কড়াইটা, সমস্ত কিছু জানাবেন। তো এখন হবে বেগুনি, তার জন্য এই যে বেগুন কাটা হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে বেসন দিয়েছি। হ্যাঁ, এই যে এই পাশে আবার তেলও গরম করতে দিয়েছি। তো বন্ধুরা, এখন এই যে আমার হাজব্যান্ড এইটাতে ধরে করে আটা মাখছিলাম, তো তাই জন্য একটু কেমন একটা হয়ে গিয়েছিল, তো তাই জন্য একটু ভালো করে ধুয়ে একটু মুছে দিচ্ছে আমার হাজব্যান্ড। আর এখন কিন্তু এই রেশনে যে তেলটা দিয়েছে, এই তেলটা
তো এই তেলটা কিন্তু ভরবো ওটাতে, তো তার জন্যই এই ব্যবস্থা হচ্ছে, কি তাই তো? এটা ভরে দিলে তাহলে ভালো হবে। আর এই যে এটা হচ্ছে ফরচুনের মাস্টার্ড অয়েল রিফাইন্ড, এই তেলটা কিন্তু এবারে দিয়েছে, 2টো বোতল দিয়েছে, তার মধ্যে একটা বোতল এখন ভরি, তারপরে শেষ হলে আবার একটা বোতল ভরবো। আর এটা 1 লিটারের বোতল আছে। হ্যাঁ 1 লিটার পাক্কা। হ্যাঁ পুরোপুরি 1 লিটার আছে। বেগুনি দিয়ে মুড়ি খাবে আমার হাজব্যান্ড রাত্রে। হ্যাঁ কেন? সন্ধ্যাতে মুড়ি খাওয়ার কারণে আর খিদে ছিল না, তাই জন্য কম করে একটু পরোটা আর বাঁধাকপির তরকারি বানালাম। বন্ধুরা আজকে তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, তাই জন্য আজকের আর ভিডিওটি কন্টিনিউ করতে পারলাম না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। টাটা।